হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে ঘরে বসে আপনার পাসপোর্ট রেডি হয়েছে কিনা সেটা চেক করবেন। তো আমরা অনেক সময় দেখা যায় নতুন পাসপোর্ট করার জন্য আবেদন করি, আবার দেখা যায় পাসপোর্ট রিনিউ করার জন্য আবেদন করি। তো যখন আমরা আবেদন করি তখন আ পাসপোর্ট অফিস থেকে আমাদেরকে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হয় এবং সেই ডেলিভারি স্লিপে একটা ডেট দেওয়া হয়। সেই ডেটে আমাদেরকে যাওয়ার কথা বলে। ঠিক আছে? এবং বলে দেয় যে আমাদের মোবাইলে একটা আ এসএমএস মানে মেসেজ আসবে আরকি। ঠিক আছে? তো সেটা দেখে যাওয়ার জন্য। তো অনেক সময় দেখা যায় মেসেজ কিন্তু আসে না। তো আমরা চিন্তায় পড়ে যাই। আবার অনেক সময় দেখা যায় ওই নির্দিষ্ট ডেটে গিয়ে দেখা যায় অনেক সময় পাসপোর্টটা রেডি হয় নাই। আমরা ফিরে আসি আরকি। তো আপনারা এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য ঘরে বসে এটা চেক করে যেতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো যাই হোক, এটা মোবাইল এবং পিসি ২ জায়গাতে একই রকম। এখন আমি পিসি দিয়ে দেখাচ্ছি। তো আপনারা যদি চান যে মোবাইল দিয়ে দেখিয়ে দেই সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্টস এ জানাবেন। সেক্ষেত্রে আমি মোবাইল দিয়েও দেখাবো। তো এর জন্য ১ম এ আপনাদেরকে যেকোনো একটা ব্রাউজারে প্রবেশ করতে হবে। ঠিক আছে? তো আমি Chrome ব্রাউজারে প্রবেশ করছি। এখানে প্রবেশ করার পর আপনাদের সার্চ দিতে হবে আ পাসপোর্ট চেক। ওকে? এটা লিখে সার্চ দিলে ১ম এ একটা ওয়েবসাইট আসবে আরকি। ঠিক আছে? যে epassport.gov.bd, আপনারা এই সাইটটিতে প্রবেশ করবেন। ঠিক আছে? তো যাই হোক, আপনাদের সুবিধার্থে আমি এই সাইটটির লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো আপনারা সেখান থেকে সরাসরি এখানে চলে আসতে পারেন। ওকে? তো এইখানে যাওয়ার পরে দেখেন একটা নতুন পেজ ওপেন হয়েছে। এখানে ১ম এ আছে অনলাইন রেজিস্ট্রেশন আইডি। আসলে এই অনলাইন রেজিস্ট্রেশন আইডি যখন আমরা এপ্লাই করেছিলাম পাসপোর্টের জন্য, তখন কিন্তু এই আইডি নাম্বারটা ছিল। যেহেতু আমরা ওইটা যদি আপনার কাছে থাকে মানে ফটোকপি করা থাকে, ওইখানে একটা অনলাইন রেজিস্ট্রেশন আইডি আছে। সেটা দিয়েও আপনি চেক করতে পারেন। তো যাই হোক, এটা দরকার নেই। আপনার কাছে যদি স্লিপটা থাকে দেখেন, আমি স্লিপে একটা অ্যাপ্লিকেশন আইডি আছে সেটা দিয়েই দেখাবো। তো এইখানে দেখেন একটা অ্যাপ্লিকেশন আইডি আছে, অর দিয়ে দেওয়া আছে। আপনি অনলাইন রেজিস্ট্রেশন আইডি দিয়েও চেক করতে পারবেন, অ্যাপ্লিকেশন আইডি দিয়েও। আমি অ্যাপ্লিকেশন আইডি দিয়েই দেখাবো আরকি। ওকে? আ তো পরে দেখেন এখানে অ্যাপ্লিকেশন আইডি অর অনলাইন রেজিস্ট্রেশন আইডি। যখন আমি অ্যাপ্লিকেশন আইডিটা দিব, এখানে এটা অটোমেটিক্যালি চলে আসবে আরকি। এটা ফিল হয়ে যাবে এই বক্সটা আরকি। তারপর আপনার ডেট অফ বার্থ দিতে হবে। ঠিক আছে? তো আমি অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দিচ্ছি আরকি। তো দেখেন এটা দেওয়ার সাথে, সাথে এই বক্সটা কিন্তু ফিল আপ হয়ে গেছে। এখানে কিন্তু আমি বসাইনি। তারপর ডেট অফ বার্থটা দিয়ে দিতে হবে। তো এখানে আপনি দেখা যায় যে এখান থেকে মাস এবং ইয়ার, ডেও দিয়ে দিতে পারেন। আবার ম্যানুয়ালি এখানে বসিয়েও দিতে পারেন। আমি বসিয়ে দিচ্ছি। আ জন্ম সালটা আরকি, যে স্ল্যাশ, দিয়ে দিতে হবে আরকি। ১ম এ ডে, তারপর মাস, তারপর ইয়ার। দেখেন আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে একটা I am human নামে এখানে একটা খালি বক্স আছে। এখানে একটা চেক মার্ক দিয়ে দিবেন। এটা চেক মার্ক হয়ে যাবে। তারপরে এই যে চেকে ক্লিক করবেন আরকি। ওকে? তো চেকে ক্লিক করার পর দেখেন এখানে আসছে আ সেন্ড ফর রিওয়ার্ড। তো দেখতে পাচ্ছেন যে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দিয়েছে সেন্ড ফর রিওয়ার্ড। আমরা যদি নিচে খেয়াল করে দেখেন, আ ডিয়ার শ্রী হরিদাস মন্ডল, ইউর ই-পাসপোর্ট অ্যাপ্লিকেশন ইজ সেন্ট টু রিওয়ার্ক বা কারেকশন টু দ্য লোকাল পাসপোর্ট অফিস। প্লিজ কালেক্ট হুইথ ইউর রিজিওনাল পাসপোর্ট অফিস। অর্থাৎ এখানে বলছে যে যে ব্যক্তির এই পাসপোর্টটা সেটা কিন্তু রেডি হয়নি। তার কিন্তু ডেট ওভার হয়ে গেছে। ২৩ তারিখ ছিল এই মাসের। এখন কিন্তু আজকে আ ২৮ তারিখ আরকি, ২৯ তারিখ। ঠিক আছে? এখনো রেডি হয়নি। আ তো এটা কিন্তু সেন্ড ফর রিওয়ার্ক। এটা তাকে দেখা যায় তার ওই পাসপোর্টে কিছু ভুল আছে আরকি। ওই ভুলটার জন্য আ পাসপোর্ট অফিসে আবার পাঠানো হইছে আরকি। তো এখানে যোগাযোগ করার কথা বলা হয়েছে। সেখানে গিয়ে কি ভুল হইছে ওটা কারেকশন করার জন্য আরকি। ওকে? তো এখানে যদি পাসপোর্টটা রেডি হইতো তাহলে কিন্তু রেডি ফর ডেলিভারি এরকম কথাটা লেখা থাকতো আরকি। ঠিক আছে? মানে সেটা রেডি হইছে এরকম একটা স্ট্যাটাস দেওয়া থাকতো আরকি। তো যাই হোক, এইভাবে আপনারা কি করতে পারেন, আপনার পাসপোর্টটা রেডি হয়েছে কিনা সেটা কিন্তু চেক করতে পারেন। দেখেন এটা কিন্তু রেডি হয়নি। তো তার কিন্তু এখন কারেকশন এর জন্য যেতে হবে। সে যদি পাসপোর্ট আনতে যেত তাহলে সেক্ষেত্রে কিন্তু তাকে আবার ফিরে আসতে হইতো আরকি। ঠিক আছে? সে ওরকম প্রিপারেশন নিয়ে যাইত না আরকি। তো যাই হোক, আশা করি আপনারা বুঝে গেছেন যে কিভাবে আসলে ঘরে বসে আপনার পাসপোর্টটা রেডি হয়েছে কিনা সেটা চেক করতে পারেন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি, বেশি করে শেয়ার করবেন। আর পরবর্তীতে এই চ্যানেলের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।